আজকে আমরা বিকাশের বা নগদের দোকানে আসলাম। তার একটা কারণ হচ্ছে আমরা যে নগদে ক্যাশ আউট করি বা বিকাশে ক্যাশ আউট করি এই সম্পর্কে আমরা কিন্তু মূলত আমাদেরকে বোকা বানানো হচ্ছে কিনা বা আমরা কি নিজেরাই বোকা কিনা এটা কিন্তু বুঝতে পারি না। তো আজকে একটা একটা ক্লু দেখেন বা কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা জানি বিকাশের ক্যাশ আউট চার্জ কত। বিকাশের ক্যাশ আউট চার্জ হচ্ছে প্রিয় এজেন্টে, মানে প্রিয় করে নিলে ওই এজেন্টে হচ্ছে 14 টাকা 90 পয়সা। আর যদি আমরা স্বাভাবিকভাবে নর্মালি ম্যানুয়ালি করি বা ই ছাড়া করি তাহলে হচ্ছে 18 টাকা 50 পয়সা। তো এখন দেখেন নগদের ব্যাপারটা, আমরা একটু নগদে প্রবেশ করি। তো নগদে যাওয়ার ক্ষেত্রে নগদে কিন্তু আমরা ক্যাশ আউট চার্জ জানি কত, 9 টাকা 99 পয়সা। এটা আমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখি, তারপর আবার বিভিন্ন পোস্টারে ব্যানারে ইত্যাদি যে কোনো জায়গায় কিন্তু আমরা 9 টাকা 99 পয়সা হিসাবে জানি। আর কোনো দোকানদারের কাছে কিন্তু একটা কাস্টমার এসে আবেদন করে যে ক্যাশ আউট চার্জ তো 9 টাকা 99 পয়সা, মানে 10 টাকা, তাহলে আপনারা এত বেশি নেন কেন, এরকম কিছু কোশ্চেন কিন্তু আসে। তো এখন প্রেক্ষাপটটা হচ্ছে আমরা যখন নগদে ক্যাশ আউট করতে যাই ম্যানুয়ালি, তখন কিন্তু এটা আমরা সবাই জানি যে 14 টাকা সামথিং কাটে, মানে 15 টাকার কাছাকাছি। আর যদি আমরা বিকাশে করি তাহলে 18 টাকা 50 পয়সা। তো এখন আমরা নগদে আমার ব্যালেন্স আছে দেখেন 1086 টাকা, 1086 টাকা। সো এখন এখন যদি আমি ক্যাশ আউট করতে যাই, তো দেখেন ক্যাশ আউট অপশন ছিল, আমরা এটা স্ক্যান করে নিলাম। এই যে দেখেন এখন আমরা 1000 টাকা ক্যাশ আউট করতেছি। এই যে দেখেন 1000 টাকা হচ্ছে ক্যাশ আউট, আর এখান থেকে হচ্ছে 10 টাকা 87 পয়সা নিচ্ছে ফি। কিন্তু আমরা জানি ফি কত, 9 টাকা 99 পয়সা। এখানে হচ্ছে 10 টাকা 86 পয়সা হচ্ছে ফি, আর তারপর আবার সরকারের ব্যাট কাটতেছে 1 টাকা 63 পয়সা, সর্বমোট 12 টাকা 50 পয়সা। তো আমার কথাটা হচ্ছে 12 টাকা 50 পয়সা কেন, এখানে হচ্ছে 9 টাকা 99 পয়সা কাটার কথা কিন্তু। তারপরে যে ব্যাপারটা, বিকাশে কিন্তু কোনো ট্যাক্স বা ব্যাট কোনো শর্ত প্রযোজ্য নাই। প্রিয় করে নিলে 14 টাকা 90 পয়সা, আর স্বাভাবিকভাবে করলে এই 18 টাকা 80 পয়সা। এখানে কিন্তু তারা ব্যাট সহ ট্যাক্স সবকিছু সহ। আর নগদের মাস্টার প্ল্যানটা দেখেন, বা নগদে কিভাবে এই কাজটা মানে মার্কেটিং, মানে মাস্টার প্ল্যান মার্কেটিং যাকে বলে, তারা ব্যাট বাদে 9 টাকা 99 পয়সা ধরছে, এটা নগদের খরচ। আর বাদ বাকি তারপরে আবার ব্যাট বসাইছে। তো এখন তাদের কথা অনুযায়ী যদি যাই, তাহলে কেন কাটার কথা 9 টাকা 99 পয়সা, আর প্লাস 1 টাকা 83 পয়সা হচ্ছে ব্যাট। এখন দেখেন, এখন যদি আমরা যোগ দিই, তাদের কথা অনুযায়ী যাইতেছি যে 9 টাকা 99 পয়সা হচ্ছে নগদের খরচ, আর 1 টাকা 63 পয়সা হচ্ছে সরকারের ট্যাক্স। এখন আমরা যদি ক্যালকুলেটরে যাই, এখানে যদি আমরা ধরি যে 9 টাকা 99 পয়সা যোগ 1 টাকা 63 পয়সা, তো কিন্তু 11.5 টাকার মতো আসতেছে। দেখেন ব্যাপারটা কিন্তু 11.5 টাকার মতো আসতেছে, তারা কিন্তু করতেছে 12.5 টাকা। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে তারা নগদে কেন এই ব্যাটটা সহ তারা টোটাল মার্কেটিংটা করতো বিভিন্ন বিজ্ঞাপনে বা পোস্টারে ব্যানারে, যে তারা ব্যাট সকল কিছু সহ এই 11.5 টাকা কাটে বা এরকম কিছু একটা হইতে পারতো। কিন্তু তারা ব্যাটটা আলাদা রাখছে মাস্টার প্ল্যানে, তারপরে আবার এই 9 টাকা 99 পয়সা প্রচার করছে। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে তারপরেও সেটা যদি আমরা বাদও দিই যে 9 টাকা 99 পয়সা নগদের খরচ আর ব্যাট হচ্ছে 1 টাকা 63 পয়সা, তাহলে 11.5 টাকার মতো আসার কথা, কিন্তু কাটতেছে কত, 12.5 টাকা। এই আর 1 টাকা কোথায় কাটতেছে, কেন কাটতেছে, বা তারা যদি এরকম ভাবে বাড়ায় থাকে যে ক্যাশ আউট চার্জ বাড়াইছে, এরকম আমরা কোনো পোস্টার বা ব্যানার বা কোনো বিজ্ঞাপনে কিন্তু আমরা দেখতে পাই নাই। আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ক্রিকেটাররা বা অনেক বিজ্ঞাপন করে 9 টাকা 99 পয়সা এবং কি সেন্ড মানি ফ্রি, কিন্তু সেন্ড মানিও কিন্তু 5 টাকা করে খরচ কাটে। তো এটা হচ্ছে যদিও তাদের মাস্টার প্ল্যান, কিন্তু এখন কথাটা হচ্ছে এই 1 টাকা কোথায় যায়, 11.5 টাকা কাটার কথা কিন্তু কাটতেছে 12.5 টাকা। এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। আর বিকাশ কিন্তু সেমই 18 টাকা 50 পয়সা 14 টাকা 90 পয়সা, এটা ব্যাট ম্যাট সহ ইন ডিটেল সকল কিছু সহ এটা কাটে। কিন্তু নগদটা এই বেশি এটা কাটে কেন, এটা কি আমাদেরকে বোকা বানানো হইতেছে, না আমরাই নিজেরা বোকা হইতেছি, না আমরা বুঝতেছি না বা আমরা জানি না, এটা আসলে কোনো তথ্য নাই। এবং নগদের একজন এসারের সাথে কথা বললাম, উনিও ইন ডিটেলস এরকম কিছু বলতে পারে নাই। আমার কথা হচ্ছে এই 11.5 টাকা কাটার কথা যদি ব্যাটটা তারা আলাদাই ধরে, তারপরেও কিন্তু তারা কাটতেছে 12.5 টাকা। এটা আসলে কোনো জবাব দিয়ে নাই বা কোনো কিছু আমরা জানিও না। তা আমরা অনেক সময় অনেক দোকানদারের কাছে এরকম কোশ্চেন করলে দোকানদারও কিন্তু আনসার দিতে পারে না, বিভিন্ন এজেন্টরা আনসার দিতে পারে না। তাদের কথা অনুযায়ী যদি যাই, ব্যাট ওইটা 1 টাকা 63 পয়সা, 9 টাকা 99 পয়সা তো খরচ, নগদের খরচ, তাহলে 11.5 টাকা আসার কথা, কিন্তু 12.5 টাকা কেন কাটে, বা তারা যদি এটা বাড়ায় থাকে তা বাড়ানোর খবরও কিন্তু আমরা জানি না।
কোনো বিজ্ঞাপনে কোনো পোস্টার ব্যানারে আমরা জানি না যে তারা ক্যাশ অন ফির চার্জটা বাড়াইছে। তবে মেন কথা হচ্ছে এটাই যে বিকাশের থেকে যে কোনো উপায় হোক, বিকাশের থেকে নগদে কিন্তু খরচটা কমই কাটে। কারণ নগদে কাটে টোটালি সবকিছু মিলে কাটে 12.5 টাকা করে যদি আমরা অ্যাপসে করি, আর যদি ম্যানুয়ালি করি তাহলে 15 টাকার কাছাকাছি কাটে, 14 টাকা সামথিং পয়সা। আর বিকাশে 11.5 টাকা ম্যানুয়ালি করলে, আর প্রিয় করে নিলে কাটলে 14 টাকা 90 পয়সা। তো ওভারঅল দেখা যায় সব ক্ষেত্রে নগদে বিকাশের থেকে কম কাটে, এটা অবশ্যই গুড, এটা খারাপ কোনো কিছু না। কিন্তু তারপরে একটা টাকা ক্যাশ প্রতি 1000 টাকা কিন্তু এটা 10-এর মধ্যে থাকা যাচ্ছে, আমরা কিন্তু জানি না এই টাকাটা কোথায় যাচ্ছে, এটা কি মার্কেটিং পলিসি জানি না। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই শেয়ার করার চেষ্টা করবেন আর সবাই একটু দেখার সুযোগ করে দিবেন যে আমরা এই একটা টাকা কোথায় দিচ্ছি, এটা আমাদের জানা দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।